বারান্দায় এসে হাতটাত নেড়ে আবার ঘরের ভিতর ঢুকে গিয়েছেন। আর অন্যদিকে আধিকারিকদের মানে তদন্তকারীদের এক এক করে গাড়ি বেরোতে দেখা যাচ্ছে। ওখানেই দাঁড়িয়ে রয়েছে অরিত্র, আমার সহকর্মী। অরিত্র বলতে পারবে আজকের মতো ইতি? অরিত্র, দেখো, ঠিক যেমনটা তোমাকে বলছিলাম যে প্রায় 13.5 ঘন্টা পর অবশেষে মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, এবং শেষ মুহূর্তে সিজার লিস্টের যে কাজ বা যে জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে, যেটা ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি, নথি, সেই সমস্ত নথিপত্রের কাজ তারা করছিলেন এবং অবশেষে তারা এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন। এবং যেটা দেখা গেল, এক ঝলক বারান্দায় এসেছিলেন সপরিবারে মন্ত্রী সুজিত বসু, এবং কার্যত তার যারা সমর্থক রয়েছেন, যারা অনুগামী রয়েছেন, তাদের সাথে একটা শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা, যে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে গাড়িগুলি এসেছিল তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের মতো এই যে তল্লাশি অভিযান, অয়নশীলের ডায়েরিতে সাংকেতিক নাম পাওয়ার পরে পুরো নিয়োগ দুর্নীতিতে সেই অভিযান কিন্তু সমাপ্ত, তা কার্যত বলাই যায়। পিউদি, অরিত্র, অনেক ধন্যবাদ। সেই ছবি লাইভ দেখাচ্ছি আমাদের দর্শকদের। এক এক করে ইডির গাড়ি বেরিয়ে যাচ্ছে, আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন। সুজিত বসু বারান্দায় এসে হাত নেড়ে বুড়ো আঙুল মানে থাম্ব দেখিয়ে কোথাও একটা বিজয়ের হাসি তার চোখে মুখে তিনি আবার ভিতরে ঢুকে গেলেন। শোনা গেছে ইডির আধিকারিকরা নাকি অনেক নথি টথি নিয়েছেন, প্রিন্টার আনা হয়েছিল, যার প্রিন্ট আউট বের করে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত জয়ের হাসি থাকবে তো, ওই প্রশ্ন এই ফ্রেম থেকে করাই যায়, তাই না? তবে ইডি আজ একেবারে বড় মোপরে হাজির হয়েছিল এখানে, কারণ ওই যে থেকে শিখেছে সন্দেশখালি থেকে। শাহজাহানকে এখনো পাওয়া যায়নি, তাকে ধরতে গিয়ে তো মার খেলো ইডি, কিন্তু গ্রেফতার হয়েছে এই ঘটনায়। প্রথম গ্রেফতার হলো এই ঘটনায় কেউ, কারা? শাহজাহান নয়, গ্রেফতার করেছে নেজার থানার পুলিশ দুজনকে, মেহবুব মোল্লা আর সুকমল সর্দার। ঘটনার পরে তারা নাকি ভেরি এলাকায় লুকিয়েছিলেন। পুলিশ দাবি করছে এই দুজনেই সেদিন ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল, হামলার নেতৃত্বে ছিল। কিভাবে তাদের চিহ্নিত করলো পুলিশ? 5 জানুয়ারি ইডির ওপর হামলার দিন সেখানে 700 থেকে 800 লোক জড়ো হয়েছিল। ইডির দাবি অনুযায়ী ফোন করে তাদের জড়ো করা হয়, আর সেই জনভিড় থেকে মেহবুব আর সুকমলকে কি করে বাঁচলো পুলিশ, তাও ঘটনার 7 দিন পর। পুলিশ বলছে হামলার ভিডিও ফুটেজ ভালো করে দেখেছে, তারপরে এই দুজনকে তারা বাঁচতে পেরেছে। কিন্তু ধৃতের পরিবার, মেহবুব আর সুকমলের স্ত্রী, তাদের বক্তব্যটা শুনুন। আমার স্বামী তো অসুস্থ, আজ 15 দিন মতো বাইক থেকে পড়ে বাড়িতে আছে। উনি কাজে যাবে বলে, অসুস্থ বলে যেতে পারে না, বাড়িতে আছে, ডাক্তার দেখাবে বলে সকালবেলা বার হয়েছে বাড়ির থেকে, সেখান থেকে নিখোঁজ। কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন উনি?